প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব একটি সম্পদ বৃদ্ধি পেলে অপরদিকে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। এরকম লেনদেনের মাধ্যমে আমরা হিসাব সমীকরণের প্রভাব দেখব। নগদ 2 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন, অর্থাৎ মালিক যদি নগদ অর্থ নিয়ে ব্যবসা শুরু করে, একদিকে ব্যবসায় নগদ অর্থ বৃদ্ধি পায়, অপরদিকে মালিক সুবিধা প্রদান করার কারণে মূলধন হিসাব সৃষ্টি হয়। তাহলে আমরা লিখব নগদান হিসাব ডেবিট। নগদান হচ্ছে সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে তাকে ডেবিটে লিখতে হয়, এবং মালিক সুবিধা প্রদান করার কারণে মূলধন সৃষ্টি হয়েছে। মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব, আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে তা ক্রেডিট হয়। আমরা সমীকরণের ছকের মাধ্যমে দেখব নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে, এই কারণে নগদান হিসাব ডেবিট হয়েছে, অর্থাৎ নগদের কলামে আমরা 2 লক্ষ টাকা ফাঁকা রাখব। এরকম ফাঁকা রাখা মানেই হচ্ছে নগদ অর্থ বৃদ্ধি। এবং মালিকানা সত্ত্বের কলামে বা মূলধনের কলামে আমরা 2 লক্ষ টাকা লিখে এরকম ফাঁকা রাখব। এই ফাঁকা রাখা অর্থই হচ্ছে মালিকানা সত্ত্ব বৃদ্ধি।